আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি আমার আজকে আরেকটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপি ভেজিটেবল ফ্রাইড রাইস। আর এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা আমি একেবারে রেস্টুরেন্টের সাথে তৈরি করেছি। খেতে এত মজা হয়েছিল, তা আপনারা না বানালে একেবারে বুঝবেন না। তো আশা করি আমার এই রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে নেবেন। সত্যি না বানালে আপনারা একেবারেই বুঝবেন না। তো চলুন রেসিপিতে। প্রথমে আমি এখানে ফ্রাই প্যান বসিয়েছি। তারপর এই ফ্রাই প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা ঘির বদলে বাটারও দিতে পারেন। আর বাটার ঘি যদি কোনোটাই না থাকে তাহলে রান্নার সাধারণ সয়াবিন তেলও দিতে পারেন। তবে স্বাদটা হবে আকাশ পাতাল ব্যবধান। চেষ্টা করবেন ঘি বা বাটার ব্যবহার করার জন্য। এখন ঘিটা গলে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি। এখন এই রসুন কুচিটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই রসুন কুচিটাকে আমি লাল করব না, হালকা বাদামি করে নিব এই রসুন কুচিটাকে। এ পর্যায়ে রসুনটা বাদামি কালার হয়ে গিয়েছে। তারপর এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ বরবটি কুচি। তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গাজর কুচি। আর এই সবজিগুলো কিন্তু আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছি। আর এই সবজিগুলো কিন্তু কাঁচা সবজি, এখানে আমি কোনো সেদ্ধ করা সবজি দেইনি। আর এই পর্যায়ে আমি এখানে কোনো লবণ দিব না, কারণ লবণ দিলে অনেক সময় সবজি থেকে পানি উঠে যায়। আর পানি উঠে গেলে সবজিটা সিদ্ধ হয়ে সবজির কালার নষ্ট হয়ে যায়। আর সবসময় খেয়াল রাখবেন যে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করার সময় কমপক্ষে আধা ঘন্টা আগে সম্পূর্ণ সবজি ধুয়ে কেটে সবজির গা থেকে পানি ঝরিয়ে রাখবেন। এতে করে ভাজার সময় সবজি থেকে কোনো পানি উঠবে না। তো আমার সবজিগুলো মোটামুটি হয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। আমি প্রথমে কিন্তু লবণ দিইনি, জাস্ট সবজিগুলো যখন হয়ে গিয়েছে তখন আমি লবণ দিয়েছি। এ পর্যায়ে এখানে সবজি থেকে কোনো পানি উঠবে না। এখন আমি সবজিগুলোকে একটি সাইড করে নিচ্ছি। এখন আমি সবজির একপাশে দিয়ে দিয়েছি আগে থেকে ফেটিয়ে রাখা 2টি ডিম। এখন আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। তো এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন আমি ভালো করে ডিমটাকে জোড়া করে নেব। একটা কাঠির সাহায্যে ভালো করে আপনারা ভিডিও দেখা অনুযায়ী ডিমটাকে ভালো করে জোড়া করে নেবেন। আর চেষ্টা করবেন একই হাঁড়িতে ডিম জোড়া করার জন্য, কারণ অন্য হাঁড়িতে যখন আমরা ডিম ফেটিয়ে জোড়া করি তখন একটু শক্ত হয়ে যেতে পারে। আর একই হাঁড়িতে করলে সবজির পাশে তাহলে ডিমটা একটু সফট থাকে। এখন আমি ডিমটার সাথে সবজিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 2 চা চামচ পরিমাণ টমেটো সস। আর আমার চামচটা একটু ছোট হয়ে গিয়েছে, সেই জন্য আমি 2 থেকে 3 বার দেওয়া লাগছে। তো এখন আমি আবারও ভালো করে টমেটো সসের সাথে সবজি ডিম ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবসময় ফ্রাইড রাইস রান্না করতে সময় সবসময় একটি ফ্রাই প্যানে রান্না করতে চেষ্টা করবেন। এতে যদি ঘি বা বাটার বা তেল যে কোনো জিনিস দিয়ে রান্না করি না কেন, এতে লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তারপর এখানে আমি রাইস এড করে দিচ্ছি। আর এই ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল 10 মিনিট ধরে পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে গরম পানিতে লবণ দিয়ে তারপর আমি এই চালটাকে 80% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ওই 80% সেদ্ধ করা ভাতটাকে আমি ভালো করে ঠান্ডা করে এখানে আমি এড করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা চালটাকে সেদ্ধতে দিবেন তখন গরম পানির সাথে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিবেন। এতে ভাতটা অনেক ঝরঝরা থাকবে। আর এই ভাতটি সঠিকভাবে হয়েছে কিনা তা বোঝার একটি উপায় হলো, যখন আপনি একটি ভাত নিয়ে তখন আপনার আঙ্গুলের মধ্যে রেখে চাপ দিবেন, তখন দেখবেন যে চারদিক দিয়ে নরম আর মাঝখানটা সামান্য একটু শ্বাস আছে, তাহলে বুঝবেন যে আপনার ভাতটি সঠিকভাবে হয়েছে। তখনই আপনি গরম পানি থেকে এই পোলাওর চালটাকে আপনারা নামিয়ে নেবেন। তারপর এখানে আমার সম্পূর্ণ ভাতটা মিক্সার করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি রেড আর গ্রিন 2 আইটেমের আমি ক্যাপসিকাম দিয়েছি। তারপর এই ক্যাপসিকামের উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া।
তারপর এখন আমি ফ্রাইড রাইসের সাথে ক্যাপসিকামগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, আর দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে এখন আমি 3 আইটেমের সস ভালো করে দিয়ে তারপর আমি এই ফ্রাইড রাইসটার সাথে ভালো করে মিক্স করে নিব। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা এর চাইতে বেশি দেওয়া যাবে না, এই চিনিটা দেওয়া হচ্ছে শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা আপনারা খুব সহজেই পেয়ে যান। তারপর আমি সবশেষে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে এখন আমি আবারও ভালো করে মিক্স করব। তো দেখলেন তো যে কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই ফ্রাইড রাইসটা রান্না করেছি। রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয়নি। যখন আপনারা নিজেরা ট্রাই করবেন তখন বুঝবেন। খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর সবাই খেতে খুব পছন্দ করেছে। আর বিশেষ কথা হলো যে আমার বাচ্চারা অনেক অনেক পছন্দ করেছে, কারণ তারা রেস্টুরেন্টের খাবার খেতে খুবই পছন্দ করে। যখন আমি এই খাবারটা আমি ঘরে তৈরি করে দিয়েছি তখন তারা বলেছে যে রেস্টুরেন্ট থেকে আমাদের ঘরেরটাই অনেক মজা হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং কাজেও আসবে। আমার পরবর্তী ভিডিওতে থাকছে চিকেন মশলা, তারপর ভিডিওতে থাকছে আমার চিকেন ফ্রাই। আশা করি আপনারা আমার এই সহজ ভিডিওটি দেখার জন্য অনেক অধীর আগ্রহে থাকবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য এসব সহজ জাতীয় কোনো রেসিপি নিয়ে আসতে পারি। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।